আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এডুকেশন নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। এডুকেশন নিউজ সংক্রান্ত যে কোনো তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আজ যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো, যারা ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে ফাজিল, কামিল, অনার্স অথবা মাস্টার্সের পরীক্ষা দিয়েছেন কিন্তু এখনো সনদ পাননি, কিভাবে আপনি আবেদন করে আপনি আপনার সনদ পাবেন, সেই বিষয়টি আজ আপনাদেরকে আমি দেখাবো। তো সনদের আবেদন করার জন্য আমাদেরকে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। তো একটি ব্রাউজার সিলেক্ট করে আমাদের লিখতে হবে ইসলামিক অ্যারাবিক ইউনিভার্সিটি। ইসলামিক অ্যারাবিক ইউনিভার্সিটি লিখে সার্চ করলে এমন একটি ওয়েবসাইট দেখতে পাবেন, ইসলামিক অ্যারাবিক ইউনিভার্সিটি। এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করলে আপনারা এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন। মূলত এটি ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সকল তথ্য আপনি পাবেন, ফলাফল এবং নোটিশ, যে কোনো পরীক্ষা রুটিন বিস্তারিত এই ওয়েবসাইট থেকে আপনি দেখতে পাবেন। তো সনদের আবেদন করার জন্য আমাদের যেতে হবে সেবা সমূহ থেকে সনদ ও নম্বর পত্রের আবেদন, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এমন একটি ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। এখানে সাময়িক সনদের আবেদনের ৩০০ টাকা ফি প্রদানের রসিদ ডাউনলোড। ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় থেকে সনদ গ্রহণ করার জন্য বিশ্ববিদ্যালয়ের একটি চার্জ আছে ৩০০ টাকা। সেই ৩০০ টাকা আপনাকে ব্যাংকে জমা দিতে হবে। সেটি জমা দেওয়ার জন্য ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে একটি রসিদ ডাউনলোড করে অগ্রণী ব্যাংকে জমা দিতে হবে। আর কিভাবে সেই রসিদটি ডাউনলোড করবেন, উহার একটি ভিডিও আমরা পূর্বে আপনাদের জন্য দিয়েছি। তো আপনারা ইচ্ছা করলে সেটি দেখে নিতে পারেন। তারপরে সনদের আবেদনের নির্দেশিকা, এখানে ক্লিক করলে আপনি সনদের জন্য যে সমস্ত নিয়ম কানুন, কিভাবে আবেদন করবেন বিস্তারিত এখানে দেওয়া আছে। আপনি এগুলো দেখে নিতে পারেন, এগুলো দেখে আপনি আবেদন করবেন। মূলত এই বিষয়টি আজ আমি আপনাদেরকে শর্টকাটে সুন্দরভাবে দেখাবো। তারপরে আছে সাময়িক সনদ ও নম্বর পত্র উত্তোলনের জন্য অনলাইন আবেদনের নিয়মাবলী। এখানে ক্লিক করলে যে কিভাবে আবেদন করবেন সেই নিয়মাবলীও এখানে দেওয়া আছে, আপনি দেখে পড়ে নেবেন। তো আমরা সনদের আবেদন করার জন্য ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে একটি আপনার অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো অ্যাকাউন্ট তৈরি করার জন্য এখানে আপনার রেজিস্ট্রেশন নম্বরটি আপনি দিয়ে দিবেন। ফাজিল, কামিল, অনার্স অথবা মাস্টার্সের যে রেজিস্ট্রেশন নম্বর আছে সেটি এখানে দিয়ে দিবেন। তারপরে ইমেল আইডি, এখানে যেগুলো স্টার মার্ক দেওয়া আছে এগুলো বাধ্যতামূলক, এগুলো আপনার দিতেই হবে। এখানে ইমেল আইডি, এটা স্টার মার্ক দেওয়া নাই, এটা বাধ্যতামূলক না, আপনি ইচ্ছা করলে দিতে পারেন, যদি ইচ্ছা করেন নাও দিতে পারেন, কোনো সমস্যা হবে না। তারপরে আপনার নামটি এখানে লিখে দিবেন। তারপরে আপনার মোবাইল নাম্বারটি দিবেন, এখানে আপনার যে মোবাইল নাম্বার আছে সেটি দিয়ে দিবেন। নিউ পাসওয়ার্ড, এখানে নিউ পাসওয়ার্ড বলতে আপনি একটি আপনার ইচ্ছা মতো একটি আপনি পাসওয়ার্ড দিয়ে নেবেন। 1 2 3 দিতে পারেন বা যা ইচ্ছা আপনি দিতে পারেন। তারপরে কনফার্ম পাসওয়ার্ড, এখানে যে পাসওয়ার্ডটি দিবেন আবার সেই পাসওয়ার্ডটি এখানে আপনি দিয়ে দিবেন। আর পাসওয়ার্ডটি ভুল হয়েছে না ঠিক আছে এটা দেখার জন্য এই শো পাসওয়ার্ডে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে কি পাসওয়ার্ড দিয়েছেন বা কারেকশন করবেন কিনা সেটি আপনি দেখতে পাবেন। তারপর এটি দেওয়া হলে আপনি সাইন আপ, তো সাইন আপে আপনি ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পরে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আপনার একটি অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। তারপরে আপনাকে লগ ইন, এখানে যে পাসওয়ার্ড দিয়েছিলেন সেই পাসওয়ার্ড দিয়ে এখানে আপনার লগ ইন করতে হবে, রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড। তো আমার আগে যে পাসওয়ার্ড এবং রেজিস্ট্রেশন নাম্বার আছে আমি সেটি দিয়ে আমি এখন লগ ইন করবো। যে এটি দেওয়ার সাথে সাথে আমার নাম চলে এসেছে। তো লগ ইনে আমরা ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পরে আমি যেহেতু আগে সনদের জন্য আবেদন করেছিলাম তাই আমারটা এমন এসেছে।
এবং কি কি আমি ডকুমেন্ট আপলোড করেছি এখানে সেটি দেখাচ্ছে। ক্লিক করলে আমি যে আমার রেজিস্ট্রেশন কপি আমি আপলোড করেছিলাম সেটি এখানে দেখাচ্ছে। তারপরে অ্যাডমিট কার্ড, এখানে আমার অ্যাডমিট কার্ড আমি যে আপলোড করেছিলাম সেটিও দেখাচ্ছে। যা যা দরকার সবগুলো আপনি এভাবে আপলোড করবেন। তো তারপরে আপনার অ্যাপ্লিকেশন ফর্মে যেতে হবে। এখানে ঢোকার পরে আপনি অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন। তো আপনি কিসের সনদের জন্য আবেদন করবেন? ফাজিল হয়ে ফাজিলে টিক দিয়ে দিবেন। তারপর আছে ফাজিল অনার্স, আপনি ফাজিল অনার্স হলে অনার্সে বা কামিল মাস্টার যেটি হোক আপনি টিক দিয়ে দিবেন। তো টিক দিয়ে দিবেন এবং দেওয়ার পরে তারপরে এখানে আপনার সিলেক্ট করতে হবে এক্সামিনেশন ইয়ার, আপনি কোন সালে আপনি পরীক্ষা দিয়েছেন সেটি সিলেক্ট করে দিবেন। আপনি কোন সেশনে ছিলেন সেই সেশনটি আপনি এখানে উল্লেখ করে দিবেন। তারপরে আপনার পিতার নাম এখানে দিয়ে দিবেন, আপনার মাদার্স নেম এখানে বাধ্যতামূলক, না দিলে দিতে পারেন, না দিলে কোনো সমস্যা নেই। তারপরে আপনার স্থায়ী ঠিকানা সেটি আপনি দিলে দিতে পারেন, না দিলে কোনো সমস্যা হবে না। তারপরে সার্চ ইন নাম্বার, অর্থাৎ মাদ্রাসার যে একটি ইন নাম্বার আছে, একটা কোড নাম্বার, সেটি মাদ্রাসার নামের সাথে একটি কোড নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার থাকে সেটি আপনি এখানে দিয়ে দিবেন। আপনি মাদ্রাসার নাম লিখে সার্চ করলে এখানে পাবেন। আপনার মাদ্রাসার যে সাইডে যে ইন নাম্বার আছে সেটিও লিখে যদি সার্চ করেন তাহলে আপনি পাবেন। আমি যে মাদ্রাসায় পড়ছি তামিরুল মিল্লাত, সেটির আমি যে ইন নাম্বার আছে সেটি আমি দিয়ে দিচ্ছি। সেটি আমি দিয়ে দেওয়ার সাথে ইন নাম্বারটি দেওয়ার সাথে কিন্তু তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী গাজীপুর এসে গেছে। তো এটি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে গ্রুপ অর সাবজেক্ট, আপনি কোন গ্রুপ থেকে পরীক্ষা দিয়েছেন বা কোন সাবজেক্টে পরীক্ষা দিয়েছেন। যদি ফাজিল হন, ফাজিলে গ্রুপ আছে বিএ, বিটিআইএস, বিএসএস যে গ্রুপ আছে সেই গ্রুপটি এখানে লিখে দিবেন। আর কামিলে যদি আপনি পরীক্ষা দিয়ে থাকেন, কামিলের 4টি গ্রুপ আছে, হাদিস, তাফসির, ফিকা এবং আদব। আপনি যেটিতে আপনি পরীক্ষা দিয়েছেন সেই গ্রুপটি এখানে লিখে দিবেন। আর যদি অনার্স করে থাকেন, আপনি যে সাবজেক্টে অনার্স করেছেন সেই সাবজেক্টটি এখানে দিয়ে দিবেন। তারপরে আপনার রেজাল্ট, আপনি জিপিএ কত পেয়েছেন সেখানে সেই জিপিএটি এখানে আপনি দিয়ে দিবেন। তারপরে পেমেন্ট ট্রানজাকশন আইডি, অর্থাৎ আপনি যে সনদের আবেদনের জন্য যে 300 টাকার একটি পে স্লিপ আরবি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ডাউনলোড করেছিলেন, ওখানে একটি ট্রানজাকশন আইডি আছে, সেই আইডিটি এখানে আপনাকে বসিয়ে দিতে হবে, সেটি এখানে বসিয়ে দিবেন। তারপরে আরো 6টি জিনিস লাগবে, সেটি হলো 1 নম্বর আপনার ছবি লাগবে 300x300 100 কেবির মধ্যে হতে হবে, পাসপোর্ট সাইজের ছবি আপনি আপনার পিসি বা মোবাইলে আপনি রেখে দিবেন। রেখে এখানে ক্লিক করলে আপনার পিসিতে নিয়ে যাবে, যে জায়গা আপনি রেখেছেন সেখান থেকে আপনি এখানে আপলোড করে দিতে পারবেন। যেহেতু আমি এখন আবেদন করব না, শুধু আপনাদের দেখানোর জন্য করেছি, তাই আমি এখন আপলোড করলাম। তারপরে অ্যাডমিট কার্ড, এখানে আপনার অ্যাডমিট কার্ডটি দিয়ে দিতে হবে। তো আপনি যদি হাজির করে থাকেন তো লাস্ট ইয়ারের যে অ্যাডমিট কার্ড আছে সেই অ্যাডমিট কার্ডটি এখানে দিলে হবে। আর যখন সনদ গ্রহণ করতে যাবেন তখন আপনার 3 ইয়ারেরই অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে, মেনটা নিতে হবে এবং সাথে ফটোকপি 1 সেট নিয়ে যেতে হবে এবং সমস্ত ডকুমেন্টগুলো আপনার প্রতিষ্ঠান প্রধান যে প্রিন্সিপাল আছেন তার থেকে সত্যায়িত করে নিয়ে যেতে হবে। তারপরে আপনার রেজিস্ট্রেশন কার্ড যেটি আছে সেই রেজিস্ট্রেশন কার্ড আপনি এখানে আপলোড করে দিবেন। এখানে 200 কেবির ভিতরে পিডিএফ ফাইল আপলোড করে দিতে হবে। তারপরে কম্বাইন্ড শিট, যেটা ওয়েবসাইট থেকে আপনি মানে আপনার যে মার্কশিটটা অনলাইন থেকে যেটা আর কি সংগ্রহ করেছিলেন, অর্থাৎ ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যে আপনি পরীক্ষা দিয়েছেন সেই পরীক্ষা দেওয়ার যে সম্মিলিত রেজাল্ট, যে ফাজিল হলে 3 ইয়ার মিলে যে টোটাল ফলাফলটি এসেছে সেই মার্কশিটটি আপনি ডাউনলোড করে এখানে আপনি দিয়ে দিবেন। আর কিভাবে সেই মার্কশিটটি ডাউনলোড করবেন ওখানে একটি ভিডিও আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো। তারপরে আছে ন্যাশনাল আইডি কার্ড, আপনার যে বড় আইডি কার্ড অথবা জন্ম সনদের যে কপি আছে সেটি আপনি এখানে আর কি দিয়ে দিবেন। 200 কেবির মধ্যে পিডিএফ একটি ফাইল এখানে আপলোড করবেন। তারপরে ফিক্সড ডিপোজিট স্লিপ, অর্থাৎ আপনি ব্যাংকে যে টাকা দিয়েছেন
জমা দিয়েছেন সেই জমা দেওয়ার পরে যে ডিপোজিট স্লিপটি আছে সেই স্লিপটিও আপনাকে এখানে আপলোড করে দিতে হবে। তো সেটি 200 কেবির মধ্যে হতে হবে এবং পিডিএফ ফাইল হতে হবে। আর যদি আপনার নামের বানানে ভুল থাকে, আপনার জন্ম তারিখে ভুল থাকে, পিতামাতার নামে যদি ভুল থাকে, আর সেই আবেদন যদি আগে করে থাকেন সেটি এখানে আপলোড করে দিবেন। অ্যাড কারেকশন ফর্ম সেটি এখানে আপলোড করে দিবেন। সেই যে সংশোধন সেই সংশোধন অনুযায়ী আপনার সনদ হয়ে আসবে। তো সবকিছু কমপ্লিট হওয়ার পরে আপনি সাবমিট বা অ্যাপ্লিকেশন ক্লিক করে সাবমিট করে দিবেন। সাবমিট করে দিলে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে চলে যাবে। চলে যাওয়ার পরে তারপরে আপনি আপনাকে যে অ্যাপ্লিকেশন লিস্ট এখানে প্রবেশ করবেন, অথবা আপনি ওটা সাবমিট করার পরই আপনাকে একটি অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করার জন্য আপনাকে দেখাবে, সেটি আপনি ডাউনলোড করে নেবেন। তো আপনি অ্যাপ্লিকেশন ফর্মে যাওয়ার পরে কি কি জিনিস দিয়েছেন এখানে আপনার দেখাবে, এবং কোনোটিতে যদি সমস্যা হয় তো এখানে লাল কালি দিয়ে লেখা থাকবে, ওটিকে আপনি আবার পরিবর্তন করে কোনো সমস্যা থাকলে সেটা চেঞ্জ করে আবার এখানে আপলোড করে দিতে পারেন। যখন সব কাগজপাতি আপনার দেখে ঠিকঠাক থাকবে তখন ওরা আপনাকে আরবি বিশ্ববিদ্যালয় থেকে একটি মোবাইলে SMS দিবে আপনার, যে আপনার সনদ অমুক তারিখে আপনি গ্রহণ করুন। তখন সেই অনুযায়ী যত ডকুমেন্টস আছে এগুলো অধ্যক্ষর কাছ থেকে সত্যায়িত করে, এবং এখানে ডাউনলোডে আপনি যে অ্যাপ্লিকেশনটি করেছিলেন সেই অ্যাপ্লিকেশন ফর্মটি এবং ডাউনলোড হয়ে যাবে। তো এটি ডাউনলোড করে আপনি এটি সাথে অন্যান্য যে ডকুমেন্ট আছে সেগুলো নিয়ে মাদ্রাসার অধ্যক্ষ, প্রতিষ্ঠান প্রধান যিনি আছেন তার থেকে সত্যায়িত করে আপনার সরাসরি ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে যেতে হবে। গিয়ে সনদ বিভাগে জমা দিলে আপনার সনদ আপনার হাতে দিয়ে দিবে। তো আপনার কোন কোন জিনিসগুলো নিয়ে যাবে এখানে কিন্তু দিয়ে দেওয়া আছে। রেজিস্ট্রেশন কার্ড নিয়ে যেতে হবে, আপনার মূলটাও নিয়ে যেতে হবে, এবং ফটোকপিগুলো নিয়ে যেতে হবে। অ্যাডমিট কার্ড, আপনি সকল অ্যাডমিট কার্ড আপনার 4 বছর মেয়াদী যদি অনার্স থাকে সেই 4 বছরের 4টি অ্যাডমিট কার্ড ফটোকপি এবং মূল কপি আপনার সাথে নিয়ে যেতে হবে। এবং 3 বছর মেয়াদী যদি ফাজিল করেন তো 3 ইয়ারের 3টি অ্যাডমিট কার্ড আপনার নিয়ে যেতে হবে। যদি 2 বছর মেয়াদী কামেল করেন তো 2 বছরের যে 2টি অ্যাডমিট কার্ড আছে সেটি নিয়ে যেতে হবে। এবং কম্বাইন্ড গ্রেড শিট, আপনি অনলাইন থেকে যেই ফলাফলপত্র আপনার মার্কশিটটি ডাউনলোড করেছিলেন সেটি সাথে নিয়ে যাবেন, এবং আপনার NID কার্ড সেটা ফটোকপিতে নিয়ে যাবেন, আপনার ছবি নিয়ে যাবেন, এবং ফিস ডিপোজিট স্লিপ যেটি ব্যাংকে জমা দিয়েছিলেন ওটি নিয়ে যাবেন। এই সমস্ত কাগজগুলো প্রতিষ্ঠান প্রধানের থেকে সত্যায়িত করে তার সিল সাপোর সহ আপনাকে নিয়ে যেতে হবে। আর নেম কারেকশন, যদি আপনার ওই নামের যদি কোনো ভুল থাকে, জন্ম তারিখ, পিতার নাম, মাতার নামে যদি ভুল থাকে, সেই অ্যাপ্লিকেশন যদি করে থাকেন সেই অ্যাপ্লিকেশনের কপিটিও আপনি সাথে করে নিয়ে যাবেন। নিয়ে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে জমা দিলে আপনাকে সনদ দিয়ে দিবে। আর যদি আবেদন করতে যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে আমাদেরকে নক করবেন, সমস্যা নেই, আমরা করে দিব। তো এই পর্যন্তই আজ শেষ করছি। সকলের শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।